ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। কলিজার টুকরা মুসলমানেরা, আমরা সরল অনুবাদ শুনলাম, এবার চলুন শানে নুজুলের দিকে চলে যাই। তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সূরা লাহাবের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের 4770 নম্বর হাদিস খানা দলিল হিসাবে পেশ করেছেন। রাসূলের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আয়াতে কারিমা নাজিল হলো, হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। আপনার নিকটতম আত্মীয় যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার দাবিদার তারা। আয়াতে কারিমা নাজিল হলো যখন সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন তখন ওয়াজআলা ইউনাদি, রাসূল ওখান থেকে চিৎকার আরম্ভ করলেন ততক্ষণ হাত্তা জিতামাউ, তার জাতির লোকেরা সেখানে উপস্থিত হলো না যতক্ষণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই চিৎকার এতটাই প্রভাব বিস্তার করেছিল, ফাজআলার রাজুলু ইদা লাম ইস্তাতিউ আইয়াখরুজা রাসূলা, শারীরিক কারণে উপস্থিত হতে পারলো না যারা, প্রতিনিধি পাঠালো তারা লিয়ানজুরা মা হুয়া, কি হয়েছে দেখার জন্য। ফাজআলা আবু লাহাব কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশদের প্রত্যেকটা গোত্র চলে আসলো যখন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন তখন, আরাআইতুকুম আখবারতুকুম, ও মক্কাবাসী তোমাদের অভিমতটা কি? আমি মুহাম্মদ যদি বলি আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের পিছনে বিশাল শত্রু দল প্রস্তুত আছে, তুরিদু আন তুদিরা আলাইকুম, তারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়। অকুনতুম মুসাদ্দিকিন, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? বিশ্ব নবী কথা বললেন যখন গোটা কাফেররা জবাব দিল তখন, অলু নাআম, অবশ্যই বিশ্বাস হয়, বিশ্বাস না করার কোনো কারণ নাই। মা জাররাতনা আলাইকা ইল্লা সিদকা, तमाम জীবনে তোমাকে সত্যবাদী ছাড়া আমরা দেখি নাই, অতএব পুরা জীবনে একটা মিথ্যা কথা বলেননি যিনি, আজকে কিভাবে মিথ্যা কথা বলবেন তিনি? আল্লাহর নবী বললেন, এটাই যদি তোমাদের বক্তব্য হয় তাহলে জেনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহর নবী বললেন, এটাই যদি তোমাদের বক্তব্য হয় তাহলে জেনে রাখো, আমি তোমাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে এসেছি।
আল্লাহর নবী কথা বললেন যখন গোটা কাফেররা মাথা নিচু করে দিল তখন, কিন্তু মাথা উঁচু রাখলো যে পৃথিবীর নাম্বার 1 বেয়াদব সে, নাম তার আবু লাহাব। আর কেউ মাথা উঁচু করলো না। আল্লাহর নবী পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচ থেকে মাথা উঁচু করলো, হাত উঁচু করে বিশ্ব নবীকে পাথর ছুঁড়ে মারল আর গালাগালি করে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলী হাজা জামাআতানা। হে মুহাম্মদ, তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক, এই কারণেই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? তোমার কি আর কোনো কথা নাই? আল্লাহর কথা, রাসূলের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, নীতির কথা, নৈতিকতার কথা, পৃথিবীতে আল্লাহর কথা মেনে চলা ছাড়া আর কি কোনো কথা নাই তোমার কাছে? অতএব বোঝা গেল আবু লাহাবদের কাছে আল্লাহর কথার কোনো মর্যাদা নাই, রাসূলের কথার কোনো মর্যাদা নাই, জান্নাতের কথার কোনো মর্যাদা নাই, জাহান্নামের কথার কোনো মর্যাদা নাই। ওদের কাছে আল্লাহর কোরআনের কথার চাইতে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? বিগত 16টি বছর বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল ইসলাম আর মুসলমান আর কোরআনের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আর কোনো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটা ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায়, আর হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীর জীবনের একটা দিনও ধ্বংস হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। কলিজার টুকরা সংগ্রামী খুলনার মুসলমানেরা, আমি একটি বিশুদ্ধ সলিড হাদিস দিয়ে সূরা লাহাবের শানে নুজুলটা বর্ণনা করে ফেলেছি। এখন যদি আপনাদের অনুমতি পাই তাহলে আমি আল্লাহর কোরআনের তাফসিরের ভিতরে ডাইরেক্ট ঢুকে যেতে চাই। আল্লাহর কোরআন শোনার মতো ঈমান আর অনুভূতি আমাদের সবার ভিতরে জোরে বলা লাগবে, আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে জালেম আর স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। আমার ভাইরা, এই কোরআনের আওয়াজকে টিকিয়ে রাখার জন্য, তাফসীর মাহফিলকে টিকিয়ে রাখার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে হয়, আমার কলিজার টুকরা মুসলমানেরা, আমরা জীবন দিতে রাজি আছি। রাজপথে কোরআনের পক্ষে স্লোগান দিতে গিয়ে হাজার হাজার যুবকের লাশ রাস্তায় আমরা বিলীন করে দিতে রাজি আছি। এরপরও কোরআনের আওয়াজকে বন্ধ হতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন কারা কারা? 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান তারা। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা, আমরা কোরআনের ময়দানে বিগত 16টি বছর অসংখ্যবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কোরআনের পক্ষে বাঘের মতো হুঙ্কার দিয়ে কথা বলেছি, কারণ আমার একটাই বিশ্বাস ছিল, আমার জীবনের মালিক যিনি, চিৎকার করে বলেন কে? তিনি। কারণ আমার মতো কলা গাছ একটা স্বৈরাচার মেরে ফেললে কিছুই আসবে যাবে না, কারণ একটা কলা গাছ কাটলে 10টা কলা গাছের জন্ম হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এক সাইদি পিরোজপুরের কবরে, লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে। আজকের আলোচনার ভিতরে বর্তমান সমাজের আবু লাহাবদের আলোচনা আসবে, কারণ আজকের আলোচ্য বিষয় হলো সূরা লাহাবের তাফসীর।
এবং বর্তমান সমাজের আবুল আহাবদের পরিচিতি। আজকে আবুল আহাবদের সমাজে চিহ্নিত করা লাগবে, ওর বউরা অথবা এই দেশেও আছে, দিল্লিতেও আছে, ওদের আলোচনা করা লাগবে। ওর সন্তানরা এই দেশে আছে, ওদের আলোচনা করা লাগবে। এই 2 দিন পরে পরে কল রেকর্ড ফাঁস হচ্ছে। আপনারা কল রেকর্ড শুনেছেন না? অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে, কল রেকর্ড ফাঁস হচ্ছে, আপনারা শুনেছেন তো? আমার ভাইয়েরা, তার এই মুখের ভাষাগুলি বলছে ট্রাম্পের ছবি বড় করে ফেস্টুন বানিয়ে মিছিলে যাবা, ক্যামেরাম্যান আগে রেডি করে রাখবা, এরপরে কারা হামলা করে ট্রাম্পের ছবির উপরে এই পিকচার ক্যাচ করে দিল্লিতে আমার মোবাইলে পাঠাবা, আর ট্রাম্পের লিংক আমার কাছে আছে, ট্রাম্পের কাছে পাঠিয়ে দেব। এরপরে আমরা ষড়যন্ত্র করে আবার স্বৈরাচারী কায়দা বাংলার জনগণের উপরে চালাবো। জোরে বলেন ঠিক না বেঠিক? মনে রাখতে হবে মুসলমানেরা, পৃথিবীতে থেকে 37 জন স্বৈরাচার বিদায় নিয়েছে, তাদের ভিতরে অন্যতম ছিল ফেরাউন। এই ফেরাউন, নমরুদ আর হামান আর আব্দুল্লাহ বিন উবাই, এই 4টা ভিটামিন মিক্স করে যদি 1 গ্লাসের ভিতরে গোলানো হয়, 4 গুণের অধিকারী যিনি প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা, তিনি। জোরে বলেন ঠিক না বেঠিক? সারা জীবন কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, বাংলার জনগণ আর ওকে দেখতে চায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, তাব্বাত শব্দের অর্থ হচ্ছে খসিরত, হালাকত, লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ, মেসাকার, ভেঙ্গে চুরমার হয়ে যাক, নিপাত হয়ে যাক। আবুল আহাব নবীকে আঙ্গুল উঁচু করেছিল মাত্র 1 বার, আর ওর নামে বদদোয়া হতে থাকবে ইন দা ডে অফ জাজমেন্ট। কিয়ামত হবে না যতদিন আবুল আহাবের এই সূরা পড়ে ওর নামে মানুষেরা বদদোয়া করতে থাকবে, ততদিন। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, খুব গভীরভাবে আলোচনা শুনবেন। খরগোশের মতো কান খাড়া করেন, আর শকুনের মতো চোখের পাওয়ার বাড়ান, আর আমার দিকে তাকান। অ্যাটেনশন প্লিজ। কেউ যদি ঘুমিয়ে যায়, ইউ টিকিল মি, এটার বাংলা হলো তুমি আমাকে ক্যাতু কুতু দাও। আশেপাশে যদি কেউ ঘুমিয়ে যায়, ক্যাতু কুতু দিয়ে উঠিয়ে দেওয়া লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, আবুল আহাব নবীকে আঙ্গুল উঁচু করেছে, হাত উঁচু করেছে একটি, কিন্তু আল্লাহ পাক বললেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক। আমার যুক্তি হচ্ছে, কিউরিসিটি হচ্ছে, মহান রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি, মহান রব্বুল আলামিন হচ্ছেন তিনি। তাহলে এই বৈষম্যমূলক কথা কেন আল্লাহ বলবেন? এখনো বাংলাদেশ থেকে বৈষম্য 100% দূর হয়নি। তার বাস্তব এভিডেন্স, ডকুমেন্ট হচ্ছে মহিলা ফুটবল দল কাপ নিয়ে আসলো, খোলা বাসে সংবর্ধনা দেওয়া হলো। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, এরপরে হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনুস কাকা, তাদেরকে সংবর্ধনা দিল। কিন্তু একই দিনে একজন বিশ্ব কোরআনের পাখি বিশ্ব জয় করে আসলো, তাকে সংবর্ধনা দেওয়া হলো না। এখান থেকে বোঝা যায় এখনো বাংলাদেশে কোরআনের সাথে বৈষম্য আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের বিরুদ্ধে এগুলো করে লাভ নাই, কারণ আমি সব সময় করি, আমি চিন্তা করি আমার হায়াত আর আমার মৌতের মালিক কে? বলেন তো। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। রব্বুল আলামিন বলছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, verily my salat, my sacrifice, my living and my dying are for Allah,
the Lord of the Al-Amin, mankind is and all that exists. আল্লাহ পাক বলছে বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় অনুষ্ঠানাদি, আমার হায়াত, আমার মওত একজনের জন্য নিবেদিত। খুলনার কলিজার টুকরা সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের হায়াত আর মওতের মালিক যিনি, জোরে বলেন কে তিনি? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এক হাত কিছুই করতে পারে না অন্য হাতের সহযোগিতা ছাড়া। ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ। খুব খেয়াল করেন, বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। কলিজার টুকরা মুসলমানেরা, 90% মুসলমানের দেশে বিগত 16টি বছর কোরআনের আলোচনা যে অবৈধ জারজ সন্তানরা বাধা দিয়েছিল, যারা আবু লাহাবের ডান হাত ছিল তারা, জোরে বলেন ঠিক না বেঠিক? আর বাংলাদেশের একটি প্রশাসনের ভিতরে ওদের একটা পাঁচটা গোলাম প্রশাসনের লীগ, পুলিশ লীগ দিয়ে সহযোগিতা করেছিল, যারা আবু লাহাবের এই পুলিশ লীগ, আবু লাহাবের বাম হাত ছিল তারা, জোরে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, আর একটি যুক্তি হচ্ছে, একজন মানুষ শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সচল, আর একটা মানুষ শারীরিকভাবে সচল কিন্তু প্রশাসনিকভাবে সে দুর্বল। দুই লোক রাস্তায় ঝগড়া হয়েছে, যার গায়ে শক্তি বেশি ও চিন্তা করলো আগে গরম গরম কাজ সেরে নেই, দিল ঘুষি, বাহির হলো রক্ত। পাশ থেকে লোকজন বলছে ও তো জানে না কার গায়ে হাত দিয়েছে, ওর হাত কত লম্বা, স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত যেতে 5 মিনিটও সময় লাগবে না। আল্লাহ পাক বলছেন ওর নিজের হাত ধ্বংস হোক। আর যে হাত দিয়ে ক্ষমতার বড়াই দেখিয়ে আমার নবীর দিকে পাথর উঁচু করে, আমার নবীকে অভিশাপ দেওয়ার সাহস পায়, ওই ক্ষমতার হাতও ধ্বংস হয়ে যাক। বলি যারা টুকরা মুসলমানেরা, আবু লাহাবকে ছোটখাটো কাফের মনে করলে আপনারা ভুল করবেন। আবু লাহাব হলো ব্র্যান্ডের কাফের। কোরআনুল কারীম এর ভিতরে ফেরাউনের নাম আসে নাই, নমরুদের নাম আসে নাই। আবু লাহাব এমন ব্র্যান্ডের কাফের, একমাত্র আবু লাহাবের নাম আসছে কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ ইবনে মুগীরার আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, উরুয়েল এন্ড মোর ওভার বেসবন অফ ইলিজিটিমেট বার্থ। কোরআনের বিরোধিতা করবে যারা, অবৈধ জারজ সন্তান তারা, কিন্তু ওলীদ ইবনে মুগীরার নাম কোরআনুল কারীমের ভিতরে আসে নাই। আমার ভাইরা, এখন আসুন, আবু লাহাবের নামে আল্লাহ কেন ডাইরেক্ট সূরা নাজিল করলেন? ওর অপরাধগুলা কি কি? আমার মুসলমান ভাইরা, আমি আবু লাহাবের 6টি অপরাধ কোরআন আর হাদিসের আলোকে, যুগ জিজ্ঞাসার নিরিখে, ইতিহাসের আলোকে 6টি অপরাধের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি আপনাদের ধৈর্য আর শোনার মন মানসিকতাটা আমি পাই, আল্লাহর কোরআন শোনার মতো এনার্জি, চিৎকার করে বলেন আমাদের ভিতরে আছে না না? আপনারা কি থাকবেন নাকি ভাগবেন শেষ পর্যন্ত? ভাগবেন কারা কারা? হাত তোলেন তো। নাকি আপনারা চলে যাবেন? আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে কোরআন আল কারীম আর এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। কলিজার টুকরা মুসলমানেরা, এবার আসেন আবু লাহাবের অপরাধগুলো কি কি, কেন আমার আল্লাহ এত রেগে গেলেন? 1 নম্বর আবু লাহাবের অপরাধ হলো সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিত যখন,
আবু লাহাব সেখানে গিয়ে বাধা দিত তখন। আবার ভাইরা, হজের মৌসুমে হাজিরা আসতো মক্কায়, আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেয়, আর আবু লাহাব গিয়ে তাদেরকে সেখানে গিয়ে বাধা দেয়। আবু লাহাব বলে, ও হাজিরা, বিশ্বাস করবা না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল, লা তুসাদ্দিকুহু, অতএব তোমরা তাকে বিশ্বাস করো না। হাজিরা বলছে, পাগল যদি হবে, পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এটা কোন ধরনের পাগল? পরনে চটও নাই, মাথার ভিতরে জটও নাই। আল্লাহর নবী অত্যন্ত প্রাণ জল আরবিতে কথা বলা আরম্ভ করলেন। অবাক হয়ে গেলেন হাজিরা, কোন মানুষের চেহারা যে এত চমৎকার হয় তা তো কোনোদিন আমরা দেখি নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বাধা দিল ততক্ষণ। আবু লাহাবের 1 নম্বর অপরাধ হচ্ছে কোরআনের আলোচনায় বাধা দানকারী। কোরআনের আলোচনায় বাধা দেওয়া ছিল আবু লাহাবের কাজ, কোরআনের আলোচনায় বাধা দেওয়া ছিল আবু লাহাবের দায়িত্ব। উতবার কাজ, শাইবার কাজ, ওলীদ ইবনে মুগিরার কাজ, উতবা বিন রাবিআর কাজ। কিন্তু আমার কলিজার টুকরা মুসলমানেরা, আজকে এই বাংলার জমিনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই কোরআনের মাহফিলগুলো হবে না, এটা চায় না যারা, এই জাতির 1 নাম্বার সিরিয়ালের আবু লাহাবের ভূমিকা পালন করতেছে তারা। জোরে বলেন, আছে না নাই? কলিজার টুকরা মুসলমানেরা, আবু লাহাবের 2 নাম্বার অপরাধ হচ্ছে, বিশ্বনবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি কোনদিন তার বাবাকে দেখেন নাই, কারণ বিশ্ব নবীর জন্মের পূর্বেই আব্দুল্লাহ পৃথিবী থেকে নিয়েছিল বিদায়। আল্লাহর নবী খেলা শেষ করতো যখন, সাথীদের বাবারা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যেত তখন। বিশ্বনবী একদিন যে ধরলেন, সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। সন্ধ্যা হয়ে গেল যখন, নবীজির আম্মা জান আমিনা মাঠের দিকে চলে আসলেন তখন। এসে বললেন, মুহাম্মদ তুমি কেন বাড়িতে যাও না? বলে, মা আমার অপরাধ কি আমি জানি না? সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমিনা বলছে, বাবা, ও মুহাম্মদ, তোমার বাবা এমন দেশে গিয়েছে যে দেশে গেলে আর ফিরে আসা যায় না, অতএব তুমি অভিমান করো না। আমিনা কান্দে, নবীজিও কান্দে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি মা হয়ে ভাবে কাঁদলে চলবে না। তাহলে বোঝা গেল নবীজির কলিজার ভিতরে বাবার জন্য আফসোসের একটা জায়গা রিজার্ভ করা ছিল। এই জন্য নবীজির পুত্র সন্তানের জন্ম হলো যখন, নবীজি তার নাম আব্দুল্লাহ রেখে দিলেন তখন। এই আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, আবু লাহাব মক্কার মানুষের দরজায় গিয়ে গিয়ে বলতে লাগলো, মক্কাবাসী তোমাদের কোনো ভয় নাই, মুহাম্মদ মরার পরে তার নাম মুখে নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। মুহাম্মাদের সর্বশেষ যে পুত্র সন্তান ছিল, গত রাত্রে সেও মারা গেল, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল। কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, আজকে পৃথিবীর 200 কোটি মুসলমান, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ শব্দ লাগানো। জোরে বলা লাগবে, আছে না না? পৃথিবীর সব থেকে ভাইরাল টপিক হচ্ছে
এই নামটি মোহাম্মদ নাম সব থেকে ভাইরাল করে দিয়েছেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি। আর যারা বলেছিলেন মোহাম্মদের নির্বংশ হয়ে গেল, আপনারা বলেন খুলনা অঞ্চল বাদ দিলাম, বাংলাদেশের 68,000 গ্রাম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তন্ন তন্ন করে চিরুনি অভিযান চালিয়ে একটা আবু জাহেলের নামও কি পাওয়া যাবে? একটা নমরুদ আর ফেরাউন নামের কাউকে পাওয়া যাবে? বৃদ্ধ ভ্যান চালক, অসহায় দুস্থ গরিব চাচা, একজন শ্রমিক, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় আপনার একটা পুতা হয়েছে, 1 কোটি টাকা পুরস্কার, শুধু নাম রাখবেন নমরুদ, রাখবে? এমন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছেন। আমি সৌদি আরবে প্রতি মাসেই আপনাদের দোয়ার বরকতে যাওয়া হয়, তো ওখানে আবু জাহেলের বাড়ি, ইন্টারন্যাশনাল পায়খানা, আন্তর্জাতিক টয়লেট, পৃথিবীর 228টি দেশের মুসলিমরা যায় এক দামের জুতা, অ্যাপেক্সের জুতা পরে, আবু জাহেলের 2 বুকের উপরে পা রেখে আবু জাহেলের মুখের ভিতরে গিয়ে পায়খানা করে। ইজ্জত আল্লাহ পাক একেবারে কোন জায়গায় নামিয়ে দিয়েছেন আপনি একটু হিসাব করে দেখেন। বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে ছিল তাদেরকে অপমানিত আর লাঞ্ছিত করেছেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? এই যে পীর বাবা সালমান এফ রহমান, পালিয়ে যাবি, যা দাড়ি কাটার দরকার, দাড়ি কেটে পালিয়ে গেছে। পীর সাহেবগিরি আর নেই, দাড়ি রেখেছিল ব্যাংকের লোন নেওয়ার জন্য, 36,000 কোটি টাকা। কত বড় দানব চিন্তা করেন, এত টাকা ওর লাগে কোন জায়গায়? আমার কলিজার টুকরা মুসলমানেরা, সারা জীবন আলেমদের বিরোধিতা করেছেন যিনি, হাউন আঙ্কেল হলো তিনি। রফিকুল ইসলাম মাদানী এই ছোট্ট মানুষটাকে উলঙ্গ করে অপমান করতে চেয়েছিল। হাউন আঙ্কেলকে এই 3 ইঞ্চি ভাইরাল করে দিয়েছেন যিনি, জোরে বলেন কে তিনি? হাউন আঙ্কেলের মেশিন এখন সবার মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, জোরে বলেন ঠিক না বেঠিক? ইজ্জত দেওয়ার মালিক কে? ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমার ভাইরা, এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টাকলার মাথায় চাটুকার, বেয়াদব, ইসলাম বিদ্বেষী অবৈধ জারজ সন্তান আল্লামা সাইদি যখন জেলখানায় তার মামলায় তাকে ফাঁসি দেওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে এই বেয়াদব, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সহজে কাউকে ধরে না, একবার যদি ধরে বাপ বলার টাইমও দেয় না, জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা পালাবো না, মাত্র আধা ঘন্টা বক্তব্য দিতে চেয়েছে, তাও দিতে দেওয়া হয়নি। আমার ভাইয়েরা, আর যদি 1 ঘন্টা থাকতো, কপালে কি ছিল ওটা আমরা জানি না, আল্লাহই ভালো জানে, জোরে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমান, মানে গোশের সাইজ 50 গ্রাম বানিয়ে ফেলতো জনগণ, ইমা বানিয়ে ফেলতো। কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন। আপনাদের সমস্যা হচ্ছে আলোচনায়, তাহলে আমি ছেড়ে দেই, আমি এই কায়দায় ওয়াজ করি সারা বাংলাদেশ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন। কাম টু মাই পয়েন্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে জানিয়ে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, তাহলে বোঝা গেল, পয়েন্ট বুঝতে হবে। তাহলে বোঝা গেল, আমার নবী বিপদে পড়তো যখন, আবু লাহাব নবীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করত, তখন প্রোপাগান্ডা চালাতো, তখন তথ্য সন্ত্রাস চালাতো, তখন সেই সময়ের আবু লাহাবদের হাতে টিভি চ্যানেল ছিল না। তখন কি টিভি চ্যানেল ছিল? ভাই একটু আমার দিকে তাকান, টিভি চ্যানেল ছিল?
সেই সময় আবুল আহাবদের হাতে স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না, আধুনিক যোগাযোগ মাধ্যম ছিল না। আমার ভাইয়েরা, আজকের আবুল আহাবদের হাতে টিভি চ্যানেল, আজকের আবুল আহাবদের হাতে স্যাটেলাইট, আজকের আবুল আহাবদের হাতে ইন্টারনেট। এই জন্য সেই সময়ের আবুল আহাব মানুষের দরজায় ঘুরে ঘুরে মুহাম্মদকে ভাইরাল করত। আর আজকের আবুল আহাবরা টিভি চ্যানেলে বসে আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে। যারা এই চ্যানেলগুলিকে এখন জুতার মালা পরিয়ে ঝাঁটা পিটা করার সময় এসেছে, চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এই প্রথম আলো পত্রিকা বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে লাভ নাই। কারণ আমরা আমাদের বাবার দিকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে, আমরা ডাকি রাসূলের দিকে, আমরা ডাকি ইসলামের দিকে, আমরা ডাকি এই কোরআনের দিকে। আমার মুসলমান অতএব মিথ্যা প্রচার আর প্রোপাগান্ডা, তথ্য সন্ত্রাস চালিয়ে ইসলামকে ঝাঁকি দিয়ে যারাই ফেলতে চাইবে, ডালপালার নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বটা ভ্যানিশ হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? বিংশ শতাব্দীর সবচাইতে বড় মুফাসসিরকে ধর্ষণকারী বলেছিল যিনি, অবশেষে নিজেই ধর্ষণ মামলার আসামি হয়েছিল তিনি। আল্লাহর খেলা, জোরে বলেন আছে না নাই? ওবায়দুল কাদেরেরও খেলা আছে, আর আল্লাহরও খেলা আছে। এরা খেলে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল, আর আমার আল্লাহ খেলে ডাইরেক্ট ফাইনাল খেলা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এক নারী সাংবাদিক টিভি চ্যানেলে বসে আলেমদেরকে চরিত্রহীন বলল যিনি, অবশেষে সংবাদ প্রচার হলো 40টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, আলেমদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন কে? আবার মুসলমান ভাইয়েরা, আবুল আহাবের 3 নম্বরের অপরাধ হলো বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিল যখন আবুল আহাব নবীর বিরুদ্ধে অবরোধ দিল, তখন নবীর পরিবারের কাছে খাদ্য সামগ্রী কিছুই বিক্রি করা যাবে না, কম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করবে যারা চলমান অবরোধের আওতায় পড়বে তারা। না খেতে খেতে নবী পরিবারের কাম সারা। এই অবরোধ দিল যখন নবীর পরিবারের লোকদের পেটের সাথে পিঠটা লেগে গেল, তখন গাছের ছাল আর লতা পাতা খাওয়া আরম্ভ করলো, পায়খানাগুলো ছাগলের লাদির মতো হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, বিদেশ থেকে একটা কাফেলা খাদ্য খাবার বিক্রি করতে আসলো, যখন আবুল আহাব সেখানে গিয়ে বাধা দিল, তখন নবীর পরিবারের কাছে খাদ্য সামগ্রী কিছুই বিক্রি করা যাবে না, আর বিক্রি করবে যারা চলমান অবরোধের আওতায় পড়বে তারা। আমার ভাইরা, আবুল আহাব ব্যবসায়ীদের বলল, ওদের কাছে খাদ্য খাবার বিক্রি করা বৈধ নয়, এই সুযোগে তোমরা যদি একটু দামটা দাও বাড়ায়, তাহলে অসুবিধা কোথায়? এবার যেই জিনিসের দাম 10 টাকা, আবুল আহাবের পরামর্শ শুনে সেই জিনিসের দাম হয়ে গেল 100 টাকা। আমার ভাইয়েরা, নবীর পরিবারের সদস্যরা পেটের ভিতরে ক্ষুধা আর চোখের ভিতরে পানি নিয়ে খাদ্য খাবার কিনতে আসলো, যখন আমার ভাইয়েরা জিনিসের দাম ঊর্ধ্বগতি দেখে কানতে কানতে বাড়িতে ফিরে গেল, তখন আবুল আহাব তখন পরামর্শ দিল, ব্যবসায়ীরা, মাল যদি আমার কাছে বিক্রি করতে চাও তাহলে 10 গুণ বেশি লাভ নাও। রাজি আছো যারা যারা আমার প্রাচীরের গেটের মধ্যে প্রবেশ করো তারা তারা। লোকে বলে, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, আমার গেটের ভিতরে তোমরা ঢুকে যাও। ব্যবসায়ীরা বেশি লাভের আশায় ঢুকে পড়লো, যখন আমার কলিজার টুকরা মুসলমানেরা, আবুল আহাব বাহিরের দরজায় তালা লাগিয়ে দিল, তখন দিয়ে বলল, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, অতএব কোন জিনিসের কত দাম ওটা ভালো জানা আছে আমার। সুতরাং যে টাকা দিয়ে করেছো ক্রয়, 1 টাকা
টাকায় করবা বিক্রয়, তা না হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবা না, মালও নিয়ে যেতে পারবা না। ব্যবসায়ীরা বিপদে পড়ে তারা কান্নাকাটি শুরু করলো। লক্ষ্য করুন আবু লাহাবের চরিত্র। ব্যবসায়ীদেরকে জোর করে, জিম্মি করে, শোষণ করে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে তাদের মালগুলো সব কেড়ে নিল। আমার ভাইরা, আজকে বাংলার জমিনের পরিস্থিতি লক্ষ্য করেন। ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কোনো জিনিসের নিয়ম নীতি না মেনে, আমার ভাইরা নিয়ম নীতি না মেনে আলুর কেজি 70 টাকা। আমার মুসলমান ভাইরা, প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে এই জাতির ভিতরে নীরব দুর্ভিক্ষ তৈরি করলো যারা, এই জাতির 3 নম্বরের আবু লাহাব মার্কা ব্যবসায়ী তারা। জোরে বলা লাগবে আছে না না? আপনাদের কি কষ্ট হচ্ছে? কলিজার টুকরা মুসলমানেরা, কষ্ট হচ্ছে? আবার ভাইরা, আবু লাহাবের 4 নম্বর অপরাধ হচ্ছে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, চাচা আমি জান্নাতের পথে দাওয়াত প্রদানকারী, আর আপনি আমার দাওয়াতে 1 নম্বর বাধা দানকারী। চাচা আপনি আমার বড় আপনজন, আমি মুহাম্মাদের দাবী, আপনি কালেমা গ্রহণ করবেন এখন। আবু লাহাব ডাক দিয়ে বলে, ভাতিজা, লোকে বলে আনা সাহিবুল কিনতার, আমি নাকি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, তবে ইসলাম কবুল করার পরে আমি কি পেতে পারি? নবীজি বললেন, চাচা আপনি ইসলাম কবুল করবেন যখন নবজাতক বাচ্চার মতো আপনার আমল নামাটা হয়ে যাবে তখন। ভাতিজা আমি আর কি পাবো? বলে, চাচা আপনি মরার পরে আল্লাহর জান্নাত পাবেন। ও ভাতিজা আর কি পাবো? বলে, আর কিছুই পাবেন না। আবু লাহাব রেগে গিয়ে বলল, তাব্বাল্লি হাজাদ্দিন আকুনা হাউলাই সাওয়াব। ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান, ওই ধর্ম তছনছ হয়ে যাক, ওই ধর্ম নিপাত যাক। ও ভাতিজা, আমার বাবা আব্দুল মুত্তালিব বংশমর্যাদাও ভালো, চেহারা আমার এতটাই লাল টুকটুকে, লোকে আমাকে উপাধি দিয়েছে আবু লাহাব। বর্তমান আমি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেছি, আর আমি ইসলাম কবুল করার পরে ওই গোলামের বাচ্চা, গোলামের মর্যাদা যেমন আমার মর্যাদাও হবে তেমন। তাব্বাল্লি হাযাদ্দিন আকুনা হাউলাই সাওয়া। ওই ধর্ম তছনছ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক। কলিজার টুকরা, খুলনার সংগ্রামী তৌহিদি জনতা, ওরা বোঝে না, যারা এগুলো করে ওরা বোঝে না, এটা মনে করবেন না। আবু লাহাব জানতো মুহাম্মদ সত্যের সৈনিক, নমরুদ জানতো ইব্রাহিম সত্যের সৈনিক, ফেরাউন জানতো মুসা সত্যের সৈনিক, স্বৈরাচারেরাও জানে আল্লামা সাইদি ছিল সত্যের সৈনিক, কিন্তু মেথরের কাছে আতরের ঘেরান সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আল্লামা সাইদি বলেছিল, গুম খুন হত্যা বন্ধ করো, জুলুম নির্যাতন অত্যাচার বন্ধ করো, আলেমদেরকে জেলখানায় দেওয়া বন্ধ করো, তা না হলে দিন এমন আসবে বাংলার জনগণ গণভবন নিয়ে ঝাঁকি মারবে, হেলিকপ্টারে উড়ে গিয়ে দিল্লির মামু বাড়িতে পড়বে। কথা মিল আছে না নাই বলেন তো? জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, যখন বাংলাদেশে মূর্তি পূজা ব্যাপকভাবে বানানো হচ্ছিল, আমি খুলনার কেলেরেডেও বলেছিলাম, বিভিন্ন মাহফিলে বলেছিলাম,
জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। আমাদের গর্ব, তাকে যদি কবরে শান্তি দিতে হয় তার নামে কিছু টাকা দিয়ে মসজিদ বানাও, এতিমখানা বানাও, মাদ্রাসা বানাও, মোড়ে মোড়ে আল্লাহর কোরআনের ভাস্কর্য তৈরি করো। সৌদি আরবের মরুভূমির পাহাড়ি অঞ্চল দিয়ে যখন আমরা যাই, রাস্তার মোড়ে মোড়ে লেখা লা তানসা যিকরুল্লাহ উযকুরুল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা। বঙ্গবন্ধুর নামে এগুলো বানাও। মূর্তি বানালে আজ হোক কাল হোক, এটাই কবরে তো শাস্তি পাবে, দুনিয়ায় অপমানিত হবে। 5 তারিখের পর দেখেছি ল্যাংড়া পা দিয়ে হাঁটতে পারে না, বঙ্গবন্ধুর মাথার উপরে বসে তার গোপন মেশিন চালু করে দিয়ে ইউরিন সিগন্যাল ওপেন করে দিয়ে চালিয়ে যাচ্ছে 180 কিলোমিটার গতিতে। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের অবমাননা যেখানেই করা হবে, আল্লাহ সেখানে চূড়ান্ত অপমানের ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ এখন বুড়ো হয়ে গেছে? জোরে বলেন আছে না নাই? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আলেমদের হাতে যারা হাত কড়া দিয়েছিল ওদের হাতেও এখন হাত কড়া। আলেমদের পায়ে যারা ডান্ডা বেড়ি দিয়েছিল ওদের পায়ে এখন ডান্ডা বেড়ি। আলেমদেরকে যারা জেলখানায় দিয়েছিল ওরাও এখন ইঁদুরের গর্ত থেকে বের করে করে ওদেরও জেলখানায় দেওয়া হচ্ছে। আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না নাই? আমার ভাইরা, শান্তি কেউ দিতে পারবে না, কারণ আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, এই ছাতা আমাদের দেখা শেষ। প্রধানমন্ত্রী হাসিনার খালেদা আমাদের দেখা শেষ। আমার ভাইরা, এখন আর ইউনূস কাকা চালাচ্ছে বাংলাদেশ, কিন্তু কেউ শান্তি দিতে পারবে না। শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের পার্লামেন্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা, মনে রাখবেন, that day is not so far when in the key of White House will be in the hand of Muslim ummah. সেদিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউসের চাবিও আল্লাহ মুসলমানদের হাতে উঠায় দেবে। এই ট্রাম্প, বারাক ওবামা, আমার ভাইরা, এদেরকে খুঁজেও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা, ন্যাশনালিজম মানুষদেরকে শান্তি দিতে পারবে না, কমিউনিজম মানুষদেরকে শান্তি দিতে পারবে না, সেকুলারিজম মানুষদেরকে শান্তি দিতে পারবে না। অতএব শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। ওরা এটা জানে, কিন্তু দুনিয়ার সামান্য মেম্বার, সামান্য চেয়ারম্যান, সামান্য এমপি, মন্ত্রী, মিনিস্টার, দুনিয়ার সামান্য নেতৃত্ব কর্তৃত্বের জন্য আল্লাহর কোরআনের বিরোধিতা করে যারা, এই জাতির 4 নাম্বার সিরিয়ালের আবু লাহাব, তারা এই রকম চেয়ারম্যান, মেম্বার আর ক্ষমতা লোভী এই বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না নাই? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আগে শুনেছি রাজার ছেলেরা রাজনীতি করে ফকির হয়ে যেত, আর এখন ফকিরের গোষ্ঠী পান বিক্রি করত, রাস্তায় ভিক্ষা করত। আমার মুসলমান ভাইরা ঘুরে বেড়াতো। আমার ভাইরা, এই সমস্ত ফকিরের গোষ্ঠী রাজনীতি করে করে পিয়নের দায়িত্ব যিনি পায় তিনি 400 কোটি টাকার মালিক হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? হেলিকপ্টারে করে ঘুরে বেড়ায়। ভারতের 200-300 কোটি টাকার মালিক পাতার বিড়ি খায়, আর পিয়ন ভ্যানসন সিগারেট ছাড়া খায় না। সিঙ্গাপুরে আমি দেখেছি প্রধানমন্ত্রী যিনি একটা গাড়িতে করে শুধুমাত্র ড্রাইভারকে নিয়ে ঘোরে তিনি, আর এখানে পিয়ন হলেও কমপক্ষে 50 জন লাগে তার বডিগার্ড। আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাবের 5 নাম্বার অপরাধ হলো বিশ্বনবী নবুয়াতের 4th বছর আসলো যখন নবীজির উপরে নির্মম নির্যাতন আরম্ভ হলো, তখন
আমার মুসলমান ভাইরা, নবীজি নামাজের সিজদায় গেলেন যখন, আবু লাহাব উতবা বিন আবু মুঈদকে নির্দেশ দিল, তখন মুহাম্মাদের উপরে মরা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দাও। এখন নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো যখন, আল্লাহর নবীর দম বন্ধ হয়ে আসলো, তখন আমার কলিজার টুকরা মুসলমানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে দৌড় মেরে এসে নাড়ি ভুঁড়ি সরিয়ে দিলেন। যখন আমার নবী সিজদা থেকে মাথা উঠিয়ে বসলেন, তখন তাহলে তখনকার আবু লাহাবদের নির্দেশে নবীজির মাথায় উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, আর বর্তমান আবু লাহাবদের নির্দেশে আলেমদের মাথার উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের মাথার উপরে মামলা চাপিয়ে দেয় যারা, বর্তমান বাংলার জমিনের 5 নাম্বার সিরিয়ালের আবু লাহাবের উত্তরসূরি। তারা জোরে বলেন আছে না নাই?